আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ আছেন, ভালো আছেন সেই কামনা নিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আমি। আজকে কথা বলবো ক্লিনজিং মিল্ক এবং টোনার এই দুইটার মধ্যে পার্থক্য এবং এটা কোন সময় ইউজ করলে সুবিধা হয়। ক্লিনজিং মিল্কটাই প্রথমে আপনার অনেক সময় মেকআপ টেকআপ করে আসি আমরা বাইরের থেকে ধুলো ময়লা নিয়ে, আর মেকআপের পরে দেখা গেছে এইটা উঠানোর জন্য ক্লিনজিং মিল্কটা খুব ভালো একটা কাজ দেয়। এটা কটন বোল দিয়ে আপনার ভালো করে পরিষ্কার করে নিতে সাহায্য করে। এরপরে আমরা যদি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে আমরা একটা ভালো টোনার দিয়ে মুখটা মুছিয়ে নিই, সেই ক্ষেত্রে আপনার যে ময়শ্চারাইজার অথবা সিরাম লাগাই, সেই সিরাম অথবা ময়শ্চারাইজারটা স্কিনের শোষণ করতে ভালো সাহায্য করে, যার কারণে স্কিনের আর্দ্রতা বজায় থাকে, স্কিনটা আপনার লাবণ্যময়ী থাকে। অনেকেই আছে শুধু ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা মুছে তারপরে আপনার এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে যে কোনো ক্রিম লাগায়। এটা আসলেই ঠিক না। যদি পারেন আপনারা ক্লিনজিং মিল্ক তো অবশ্যই ইউজ করবেন, ক্লিনজিং মিল্ক ইউজ করার পরে ফেস ওয়াশও ইউজ করবেন। তারপরে যদি আপনি টোনারটা ইউজ করেন দেখবেন স্কিনটা একটা সফটনেস ভাব থাকবে এবং লোমকূপগুলো দেখবেন খুলে যাবে, যার কারণে আপনার স্কিনটা যাই দেন, আপনার সিরাম দেন অথবা ময়শ্চারাইজিং ক্রিম দেন, সেই ক্ষেত্রে আপনার স্কিনটা ভালো থাকবে, লাবণ্যময়ী থাকবে। আর টোনার কয়েক রকমই হয়ে থাকে। আপনার টোনার দেখবেন কিছু টোনার থাকে হাইলোরিক অ্যাসিড দেওয়া থাকে, কিছু টোনার থাকে নর্মালি। আপনি টোনার দেখে রোজ টোনার থাকে, এমন অনেক কিছু টোনার এখন বেরোইছে যেটা আপনার স্কিনের উপযোগী, সেটা বুঝে আপনারা টোনারটা ক্রয় করবেন, তাহলে আপনাদের সব কিছু সুবিধা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই কামনা নিয়ে আজকের লাইভ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।